নমস্কার। অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের যে আলোচনা সেটি কুম্ভ রাশির ২০২৬ সাল কেমন যাবে? কিন্তু একটু বলে রাখি যে এটা ২০২৬ সাল যেটা আসছে সেটা হচ্ছে খ্রিস্টাব্দ হিসাবে। কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি এর হিসাবে ২০৮৩ সাল। কারণ অ্যাস্ট্রোলজির মূল যে আলোচনাটা সেটা কিন্তু বিক্রম সম্বত অনুযায়ী কিন্তু করা হয়েছিল। আর বিক্রম সম্বত অনুযায়ী যে সময়টা আসছে সেটা হচ্ছে ২০৮৩ সাল। মনে রাখবেন যে আমাদের পৌরাণিক বা পুরাণ মতে বা আমাদের প্রাচীন মতে কিন্তু আমরা বিক্রম বছরকে বেশি গুরুত্ব দিতাম। বর্তমানে ব্রিটিশ শাসনকাল থেকে আমাদের সময়টা হয়ে গেল ইংরাজি নববর্ষকে আমরা বেশি করে দেখি, অর্থাৎ খ্রিস্টাব্দকে আমরা বেশি করে গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু চৈত্র মাস আমাদের প্রথম মাস। যদি অনেকে এ বিষয়গুলো জানে, তবুও যারা জানে না তারা অন্যরকম ভাবতে পারে। তাই প্রথমে শুরুতেই বলে রাখি যে চৈত্র মাসই হচ্ছে আমাদের বছরের প্রথম ধরা হয় বিক্রম সম্বত অনুযায়ী। ১৯শে মার্চ, আগামী ১৯শে মার্চ থেকে আমাদের এই বিক্রম সম্বত শুরু হচ্ছে ২০৮৩। তাই ২০৮৩ ধরেই আমাদের কিন্তু প্রেডিকশনটা করতে হয়। আমি জানি না অন্যান্যরা কীভাবে কী করছে, তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হয়, কিন্তু তারা ২০২৬-এরই যদি প্রেডিকশন করে তারা ভুল প্রেডিকশন হবে। সঠিক প্রেডিকশন করতে গেলে আমাদের বিক্রম সম্বত অনুযায়ী পরাশরী হোরাশাস্ত্র মতে আমাদের প্রেডিকশন করতে হবে এবং সেটা ২০৮৩ সাল অনুযায়ী করতে হবে। কেমন? তো ২০৮৩ এই সালটা অ্যাকচুয়ালি রাহুর বছর। আবার একই সঙ্গে যদি আমরা খ্রিস্টাব্দকে ধরি ২০২৬, সেটা হচ্ছে রবির বছর। রবি এবং রাহু যখন কানেক্ট হচ্ছে তাহলে গ্রহণযোগ দেখা দিচ্ছে। তাহলে বিশ্বব্যাপী যদি আমরা ধরি, কারণ মনে রাখবেন আমি বা আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল যেমন আমাদের একটা প্রেডিকশন রয়েছে, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল তখনই শুভ অশুভ হয় যখন আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি বা আমরা যে সমাজে রয়েছি সেই সামাজিক পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, হ্যাঁ? সব কিছুর ওপরে কিন্তু নির্ভর করছে। একজন ব্যক্তি কতটা ভালো থাকবে, তার দেশ, তার স্থান নির্ভরশীল কতটা ভালো রয়েছে তার উপরে। এখন যদি আমরা দেশকাল ধরতে যাই, রাজ্য, দেশ এবং বিশ্বব্যাপী ধরতে যাই, তাহলে ২০৮৩ সালটা কিন্তু প্রচণ্ডভাবে একটা নৈরাজ্য সৃষ্টি করবে। অর্থাৎ একটা অর্থনৈতিক বিপর্যয় এবং প্রচুর কর্মহানি যোগ। স্বাভাবিকভাবে অর্থনৈতিক বিপর্যয় ঘটলে একটা অর্থহানি তো আসছে এবং যার ফলে কিন্তু কর্ম থেকে বিচ্যুতি ঘটবে অনেকের। কুম্ভ রাশির সাপেক্ষে যদি আমরা আলোচনা করি তাহলে কুম্ভ রাশির কিন্তু ওভারঅল ভালো, কিন্তু মন্দ আছে অনেকগুলো। আর এই মন্দগুলো নিয়ে আমি আলোচনা করব, ভালোগুলো নিয়েও আলোচনা করব, কিন্তু এর জন্য সচেতন থাকতে হবে। কি সচেতন থাকতে হবে আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের, সেগুলো নিয়েও বলবো। তাই ভালোভাবে কথাগুলো শুনুন। প্রথম কথা হচ্ছে, যদি আমরা বিক্রম সম্বত এবং আমাদের খ্রিস্টাব্দ এ দুটোকে ধরি তাহলে দেখছি একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু এটা রবির বছর এবং রাহু এবং রবি এই দুটো কিন্তু একটা জায়গায় যখন যুগ্ম একটা কানেক্ট করছে, একই সঙ্গে বৃহস্পতির দশম ভাব আপনাদেরকে দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সবার আগে আমি গুরুত্ব দেব একজন ব্যক্তির, সেটা হচ্ছে মানে পিতামাতার স্বাস্থ্য। এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার বিষয় রয়েছে এবং তাদেরকে হারিয়ে ফেলা এটারও কিন্তু যোগ রয়েছে। ফলে এই জায়গাটা সবার আগে সচেতন থাকবেন। একই সঙ্গে নিজের শরীর নিয়েও কিন্তু যত্ন থাকতে হবে, কারণ যদিও কিন্তু আপনার শরীর খুব একটা বড় রকমের ভয়ঙ্কর কিছু ঘটবে এমনটা নয়, তবে পিতামাতার শরীর নিয়ে বেশি ভুগতে হবে।
কিন্তু কর্মযোগে ব্যাপকভাবে সাফল্য, বিশেষ করে সরকারি চাকরি এবং প্রাইভেট জব তো অবশ্যই, কিন্তু সরকারি চাকরিতেও ব্যাপকভাবে একটা শুভ যোগ আপনি পাবেন। এই 2026 কিন্তু আপনাকে আপনার এই সাড়ে সাতি পিরিয়ডের একটা শেষের দিকে, যেহেতু এই সাড়ে সাতি যোগ শেষের দিকে, মানে আপনাকে শনি দিয়ে যাবে। কি দিয়ে যাবে? আপনার লাইফে ব্যাপক পরিবর্তন দিয়ে যাবে। সেটা আপনার জীবনের জব পারপাস, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, এবং আপনার প্রেমজ জীবন, এবং আপনার বিবাহ জীবন, অর্থাৎ বিবাহের দিকেও কিন্তু সাফল্য, প্রেম বিবাহ সাফল্য। তবে সপ্তমে কেতু রয়েছে। সপ্তমে কেতু থাকলে বাধাপ্রাপ্ত হয়। তাই এই জায়গাটাকে নির্মূল করার জন্য কুকুরের প্রতি ভৈরব তার যদি আমরা দেখি, সেখানে কুকুরের একটা সেবার কথা বলা হয়। তাই আমরা যদি কুকুরের সেবা করতে পারি, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা যদি কুকুরের সেবা যত্ন করতে পারেন, খাওয়াতে পারেন তাদেরকে, এবং তাদের যদি একটু সেবা করতে পারেন, আমি বলছি না বাড়িতে পুষতে, তাহলে আপনারা কিন্তু এক্ষেত্রে আপনাদের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন এবং বাণিজ্যিক সাফল্য খুব ভালো পাবেন। কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টের দিকে কিন্তু মার্চ মাস, আমি বারবার বলছি 19শে মার্চের পর যেহেতু বিক্রম সম্বৎটা শুরু হচ্ছে 2083, সেই সময় থেকে আপনাদের শেয়ার মার্কেটের দিকে কিন্তু একটা ভালো যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ ইনভেস্টের দিকে আপনারা এগোতে পারেন। আপাতত একটু স্থির থাকুন। আমি যা কিছু এখন বলছি বেশিরভাগটাই কিন্তু 19শে মার্চ থেকে বলছি, কারণ 2026-এর 19শে মার্চ থেকে শুরু হচ্ছে আমাদের বিক্রম সম্বৎ অনুযায়ী 2083 পড়ছে। এই অনুযায়ী কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রেডিকশন করতে হবে। যদি কেউ পার্টিকুলার 2026 নিয়ে করে তাহলে কিন্তু ভুল করবে। 26 গুরুত্ব পাবেই, যেহেতু আমরা এটাকে এখন আমরা গায়ে মেখে নিয়েছি। আমাদের সবসময় এই ইংরাজি সালটাকেই আমরা ধরছি, খ্রিস্টাব্দকে ধরছি। তো এটাকে যেমন গুরুত্ব দিতে হবে, তেমন কিন্তু আমাদের অরিজিনালি যেটা, আমাদের শাস্ত্রের যেটা বিক্রম সম্বৎ অনুযায়ী, সেটাকে গুরুত্ব দিতে হবে। কেমন? তো আপনাদের বলবো যে মার্চের পর থেকে আপনাদের জীবনে, কর্মজীবনে ব্যাপক পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে পারবেন। বিশেষ করে আপনাদের কর্মযোগ যেটা বলছি, সেটা বাণিজ্য সাফল্যও পাবেন। একই সঙ্গে দূর থেকে অর্থপ্রাপ্তি, এটা একটু রাহু ইন্ডিকেট করছে। এবং আমি সবাইকে বলবো যে ভবিষ্যৎ অনলাইনের দিকে এগোচ্ছে। আমরা জানি এআই এর যুগ, আর এটা কিন্তু রাহুকে ইন্ডিকেট করছে বিক্রম সম্বৎ। ফলে এখানে ব্যাপকভাবে বিশ্বের একটা পরিবর্তন ঘটবে। অনলাইনে পরিবর্তন ঘটবে। তার আপনাকেও কিন্তু অনলাইন ইনভেস্ট হতে হবে, এবং আপনি সেখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। শিক্ষার দিক থেকে যারা বিদেশ যাবার দিকে রয়েছেন, বিদেশে শিক্ষা, অর্থাৎ বিদেশ মানে এই নয় যে আমরা ভারতের এখানে রয়েছি, আমেরিকা, এটা বিদেশ নয়। বিদেশ মানে আমি যে শিক্ষা সংস্কৃতিতে রয়েছি তার থেকে অন্য শিক্ষা সংস্কৃতিতে যাওয়াটাকে বিদেশ ধরা হয়। এটাই কিন্তু শাস্ত্রীয় নিয়ম। সে অনুযায়ী দূরের শিক্ষা লাভ কিন্তু আপনার জন্য খুব ভালো একটা পয়েন্ট। একই সঙ্গে যেটা বললাম যে কর্মজীবন, যেটা জব, যেটা সরকারি, সেটাও কিন্তু আপনি পাবেন এই 2026-এ 100%। যদি আপনার চার্ট আপনি প্রেডিকশন করিয়ে থাকেন, যদি একটু গাইড মেনটেন করে চলেন, তাহলে অবশ্যই পাবেন। একই সঙ্গে যাদের শনি খারাপ আছে, এবং শনি যেহেতু সাড়ে সাথে চলছে, তাদের ক্ষেত্রে যদি শনি অশুভ থাকে, তাহলেও কিন্তু জব হারিয়ে ফেলার সুযোগ আপনাকে আপনার ঘাড়ে নিতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ সুযোগ এই জন্য বলছি, শনি কিন্তু আপনাকে শিখিয়ে পড়িয়ে যাবে যে যে খারাপ সময়গুলো কিভাবে আপনাকে কাটাতে হয়, সেটা শিখিয়ে দিয়ে যাবে। সেটা হচ্ছে শনি। শনি কখনো মারে না কাউকে। তাই সেই জায়গা থেকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি একটু প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন। তাই অযথা ভয়, উদ্বেগ, উৎকণ্ঠার দিকে যাওয়ার কোনো দরকার নেই। এবার বলবো যে বাড়ি ক্রয় বিক্রয়ের দিকে কীরকম সুযোগ রয়েছে। বাড়ি ক্রয় বিক্রয়ের দিকে জুন মাসের পর আপনি নতুন সুযোগ পাবেন, সেটা ক্রয় হোক বা বিক্রয়।
ঠিক আছে? জুন মাসের পর। যদিও এই সময়টা ভালো চলছে, মানে যদি আপনি আপনার নতুন বাড়ি করতে যান বা ফ্ল্যাট কিনতে যান, এই সময়টা ভালো চলছে। কিন্তু মার্চ মাসের পর থেকে জুন মাস কিন্তু আবার ধরতে হবে। তখন আপনার জন্য মঙ্গল আপনাকে অনেক কিছু দেবে। বিশেষ করে বাড়ি, প্রপার্টি যোগ এবং একই সঙ্গে আপনি আপনার আগের অর্থাৎ পিতা-মাতা বা আপনার যে সম্পত্তি, হুম? পূর্বপুরুষ সংক্রান্ত সেই সম্পত্তির একটা এন্ডিং আপনি পাবেন। অর্থাৎ আপনার যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকে বা কোনো রকম যদি প্রবলেম থাকে, সেই জায়গা থেকে আপনি শুভ একটা কানেক্ট পাবেন। ঠিক আছে? স্বাস্থ্যর দিকে ওভারঅল যদি ধরি, ভালো আছে নিজের স্বাস্থ্য, কিন্তু পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম আছে। আর এদিক থেকে বলব যে আপনারা যদি শনির সাড়ে সাতিতে, যেহেতু শেষ একটা জায়গা, মনে রাখবেন শনি আপনাদের জীবনে সব কিছু পরিবর্তন করে দিয়ে যাবে। তবে এটাও ঠিক যে ২০২৮ পর্যন্ত সমগ্র বিশ্ব জুড়ে একটা পরিবর্তন কিন্তু আমাদের চোখে পড়বে। ফলে আমাদেরও কিন্তু সেই পরিবর্তনটাকে নিতে হবে। অবশ্যই নৈরাজ্য শিকার হবে এবং সব ক্ষেত্রে একটা পরিবর্তন আমরা চোখে দেখতে পাবো। যার ফলে সেই সময়টা বিশ্ব রাজনীতিতে যেমন ভালো নয়, রাজ্য রাজনীতিতে বলুন, দেশের রাজনীতিতে বলুন, একটা নৈরাজ্য সৃষ্টি, এবং সেখানে আমরা যেহেতু থাকছি, ইনভলভ হয়ে আছি, তাহলে আমাদের উপরে কিন্তু সেটা পড়বে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এটা পড়বে আমাদের ওপর। তো সেইটা আমাদেরকে সহ্য করতেই হবে। তার উপরে বেশ করে যদি আমরা ধরি, সেখানে দেখব যে কুম্ভ রাশির জাতক জাতিকা কিন্তু একদম পড়ে যাচ্ছে এমনটা নয়। অনেক রাশি জাতক জাতিকা এই জায়গাটি, বিশেষ করে সিংহ রাশি কিন্তু বেশ খানিকটা ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে কুম্ভ রাশি অতটাও কিন্তু ডাউন হবে না। কুম্ভ রাশি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে চরম খারাপ পরিস্থিতি থেকেও। অনুরূপ আমি উদাহরণ দিচ্ছি, যখন করোনা এসেছিল তখন কিন্তু অন্যান্য দেশ যতটা খারাপ পজিশনে পড়ে গিয়েছিল, ভারতবর্ষ কিন্তু অতটা খারাপ পজিশনে যায়নি। অন্যান্য দেশ কিন্তু অনেক অর্থনৈতিক দেউলিয়া হয়ে গিয়েছে, আমরা জানি। কিন্তু ভারতবর্ষ কিন্তু ততটাও যায়নি। তাই ভারতবর্ষ অতটাও খারাপ পরিস্থিতিতে যাবে না, যতটা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ কিন্তু চলে যাবে অর্থনৈতিক দেউলিয়ার দিকে। ফলে সেই সমস্ত দিকে যারা কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু কাজ হারাবেন। ঠিক আছে? ইউরোপ এবং মধ্যপ্রাচ্য চরম নৈরাজ্য সৃষ্টি এবং অর্থনৈতিক, এবং ইউএস একই সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র দিকটাও কিন্তু আমরা ধরবো, কারণ সেগুলো কিন্তু বেশ খারাপ পরিস্থিতি তৈরি হবে। আমি ২০২৮ পর্যন্ত বলছি ওভারঅল, কারণ মেষ রাশিতে যতক্ষণ না পর্যন্ত শনি প্রবেশ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি তৈরি থাকবে। কিন্তু তবু বলবো, ভারতবর্ষ কিন্তু তার জায়গায় স্বমহিমায় সুন্দরভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে। ঠিক আছে? সেই জায়গা থেকে আমরা যারা রয়েছি, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ২০৮৩ বিক্রম সম্বত, অর্থাৎ ২০২৬-এর ২৭ ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাদের যদি ওভারঅল আমরা দেখি, তাহলে যারা বাইরে রয়েছেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, তাদের দিকে কর্মহানির যোগ রয়েছে এবং বেশ অরাজকতা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। কিন্তু যারা আমাদের দেশের মধ্যে রয়েছেন, তাদের অতটা ভয়ানক পরিস্থিতি হবে না, অর্থনৈতিক বলুন বা সামাজিক পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের করণীয় কি? সবার আগে বললাম যে কুকুরকে সেবা যত্ন করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কারণ সপ্তম ভাবে কেতু, এই সপ্তম ভাব হচ্ছে আমাদের বাণিজ্যকে ইন্ডিকেট করে, সপ্তম ভাব আমাদের গোপন বিদ্যাকে ইন্ডিকেট করে, সপ্তম ভাব আমাদের কিন্তু দাম্পত্য জীবনকে ইন্ডিকেট করে। তাই সেখানে ভালো থাকতে গেলে আপনাকে কুকুরের সেবা করতে হবে। ঠিক আছে? অবশ্যই প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলা উচিত, কারণ আপনার চার্ট কি বলছে সেটা দেখা উচিত। যদিও এটা ট্রানজিট বলছি, এটা কিন্তু 50% একটা ওভারঅল ট্রানজিট, 100% নয়। আর এখানে বলবো যারা ডাক্তারি পরিষেবায় রয়েছেন তাদের, এবং একই সঙ্গে
যারা কোনো সার্ভিসে আছেন, মানে সামাজিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছেন, তাদের দিকে প্রবল সাফল্য সেখানে কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ যারা পরিষেবামূলক কাজে রয়েছেন, শিক্ষকতার দিকে ব্যাপক সাড়া মিলবে। ঠিক আছে? যারা শিক্ষকতা হতে যাচ্ছেন, শিক্ষক হতে যাচ্ছেন, তাদেরও কিন্তু ব্যাপক সাফল্য মিলবে। হুম? ডাক্তারি লাইনে অনেক ডাক্তারবাবুরা যোগাযোগ করেন যে আগে পেশেন্ট হতো, এখন পেশেন্ট হয় না। আম মাফ করবেন, কিছু করবেন না, মানে ভাববেন না। প্রত্যেকেরই তো একটা জীবন আছে। তো তারা যারা যোগাযোগ করেছিলেন এর আগে কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু একটা ভালো পজিশন তৈরি হচ্ছে। হুম? আপনাদের এই বিক্রম সম্বত 2083 বা 2026 মার্চের পর, 19শে মার্চের পর থেকে ভালো একটা সময় আপনারা পাবেন। আসলে কি হয় যে একজন ডাক্তার তিনি বেশ সাফল্য পেয়েছিলেন, কিন্তু হঠাৎই তার দেখা যাচ্ছে যে ব্রেক এই 2025-এ কিন্তু হয়েছে, এবং এরকম বেশ কয়েকজন কিন্তু তারা যোগাযোগ করেছিলেন। এটা বাস্তব সত্য যে প্রত্যেকেরই তো জীবন আছে। সে যদি তার একটা সম্মান জায়গা থেকে যদি ব্রেক হয়ে যায়, তাহলে তো তার একটা দুশ্চিন্তার কারণ, তাই না? তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা উঠে দাঁড়াবেন। কারণ 2026টা বা 2083, যেটা বিক্রম সম্বত অনুযায়ী বলছি, পরিষেবামূলক কাজে যারা থাকবেন তারা অবশ্যই ভালো সাফল্য পাবেন। সেটা শিক্ষকতা, সেটা হচ্ছে বিশেষ করে ডাক্তারি পরিষেবা, এই দুটো লাইন কিন্তু আপনাদের জন্য খুব বেটার। কারণ মনে রাখবেন কুম্ভ রাশি এই দুটোকে খুব ইন্ডিকেট করে। এক হচ্ছে শিক্ষা, পরিষেবা, শিক্ষকতা আর কি, আর এক হচ্ছে ডাক্তারি। এই দুটো বিষয়কে খুব খুব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাধ্যমে একটা ভালো সুযোগ আসে, এবং এটাই লাইন এদের। হুম? জ্ঞান দেওয়াটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ে, এবং পরিষেবা দেওয়াটা দেখবেন ওই যে কলসির ভেতর থেকে জলটা অবরোহ পড়ে যাচ্ছে। হুম? কিন্তু তারা জীবনে কতটা সাফল্য পায় সেটা পরের কথা, কিন্তু অন্যকে পরিষেবা দেওয়ার একটি রাশি হচ্ছে কুম্ভ রাশি। তো এর জন্য বলবো অবশ্যই এই দিকটা বেটার। এখন প্রশ্ন যে কিছু ক্ষেত্রে যেটা বলছি যে খারাপের ব্যাপার রয়েছে, সেটা কি কি দেখুন। এক হচ্ছে কেতু সপ্তমে থাকলে ডিভোর্সের যোগ আসে। হুম? বা পার্টনার অন্য কোনো ব্যক্তির সঙ্গে বাজে রিলেশনে জড়িয়ে আপনার জীবনকে নরক যন্ত্রণা ভোগ করাতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। এর জন্য রেমেডি গাইড করতে হবে পরিষ্কার হিসেবে। এই জায়গাটা মনে রাখুন, এটা খুব খারাপ যোগ আছে কিন্তু। দ্বিতীয় নম্বর, আপনাদের দ্বিতীয়ভাবে শনি রয়েছে। দ্বিতীয়ভাবে শনি থাকা, সেটা হচ্ছে পারিবারিক দিক থেকে একটা সুখের অভাব কিন্তু ঘটিয়ে দেয়। ঠিক আছে? তো এই জায়গাটা, পারিবারিক সুখ যদি আমরা কম পাই, মনে রাখবেন আমাদের বাইরে যতই অশান্তি হোক, যদি ঘরের ভেতর শান্তি থাকে তাহলে চরম শান্তি। তো আমি এর জন্য বলবো যে আপনারও ভেতরেও একটা ঘর আছে, অর্থাৎ পরিবারের বাইরেও, পরিবারের ছেড়েও আপনার অন্তরে, আপনার মনে একটা আলাদা ঘর আছে আপনার জন্য। ওটাই আপনার প্রকৃত ঘর। আপনি যতটা সেই ঘরের দিকে ফোকাস দিতে পারবেন, অর্থাৎ মেডিটেশন যদি আপনি করতে পারেন, ধ্যান করতে পারেন, তাহলে এই জায়গাটা কিন্তু আপনার অনেকটা ক্লিয়ার হবে, গ্রহদোষ প্রতিকারও হবে। অর্থাৎ যদি আপনি একটু প্রাণায়াম করতে পারেন, ধ্যান করতে পারেন, তাহলে এই জায়গাটা থেকে আপনি একটা ভালো রেমেডি পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনাকে প্রেডিকশন করিয়ে নেওয়া দরকার। শান্তির যে জায়গাটা বলছি, সেটা কিন্তু বেশ অভাব আছে, পরিষ্কার কথা। কিন্তু সাফল্য আছে। দেখুন, সাফল্য আর শান্তি কিন্তু এক নয়। আমরা সাফল্য কিছুতে পেলে হয়তো দুদিন একটু শান্তি পাই, কিন্তু মানসিক শান্তির যে জায়গাটা, সেটা কিন্তু পুরোপুরি পায় না। বৃহস্পতি আপনাদেরকে অনেক কিছু দেবে, কিন্তু শনি যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে, যাদের শুভ রয়েছে তাদের কিন্তু ভাবতে হবে না। শনি যাদের শুভ রয়েছে তারা প্রচুর প্রচুর সাফল্য পাবেন। সেটা দাম্পত্য জীবন, সেটা পারিবারিক জীবন, সেটা প্রপার্টি যোগে, সেটা অর্থনৈতিক জায়গা, সেটা জব জায়গা, সেটা বাণিজ্য, এভরি সমস্ত জায়গায় যাদের শনি শুভ রয়েছে তাদেরকে নিয়ে ভাবতে হবে না। যাদের রাহু শুভ রয়েছে, কারণ রাহু কিন্তু আপনার লগ্ন চাটে বসে রয়েছে, অর্থাৎ মানে আপনার কুম্ভ রাশির ঘরে রাহু কিন্তু বসে রয়েছে। এবং মনে রাখবেন রাহু হচ্ছে শনির একটা ক্লার্কের মতো কাজ করে। হুম?
তো সেই দিক থেকে রাহু এবং শনি যাদের শুভ রয়েছে, আর যদি বৃহস্পতি শুভ থাকে তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। কিন্তু যদি অশুভ থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয় রয়েছে। অর্থাৎ কতগুলো দিক আমরা দেখতে পাচ্ছি যে ভালো কিছু রয়েছে, খারাপও আছে। ভালো-মন্দ নিয়েই তো আমাদের জীবন যেমন, অবশ্যই ভালো-মন্দ নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু কতগুলো দিক যদি আমরা একটু চেষ্টা করি তাহলে আমরা রেমেডি গাইডের মাধ্যমে ভালো থাকতে পারি। ঠিক আছে? যেমন বৃষ্টি হবে, আমরা রেইনকোট নেব, আমরা ছাতা নেব। তাহলে বৃষ্টিতে অন্ততপক্ষে ভিজবো, ভিজলেও মাথাটা অন্ততপক্ষে সুরক্ষিত থাকবে। তাতে ঠান্ডা জ্বর লাগার সম্ভাবনা কম থাকবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ এই ২০২৬ বলুন বা ২০৮৩ বলুন, এটা হচ্ছে একটা নৈরাজ্য, অরাজকতার সময়। কিন্তু আমরা যদি নিজেরা গাইড নিয়ে থাকি তাহলে অতটা খারাপ আমাদের ওপর দিয়ে আসবে না। তাই আমি ওভারঅল যদি একটা সিদ্ধান্তে আসি, সে সিদ্ধান্তে সেটাই বলছি যে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো বলবো, খারাপ বলবো না। যদি আপনি একটু নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন, অর্থাৎ কুকুরকে সেবা করা, মেডিটেশন করা, একটু প্রাণায়াম করা, একটু ভগবানের প্রতি আস্থা রাখা, শনি মঙ্গল নিরামিষ খাওয়া এবং বজরংবলীর পুজো করা, তাহলে ডেফিনেটলি আপনি আপনার এই মূল্যবান বছরটা আপনার যে সুযোগগুলো আসছে সেই সুযোগগুলো আপনি প্রত্যেকটাই কিন্তু অর্জন করতে পারবেন। কিন্তু যাদের খারাপ আছে তারা অবশ্যই একটু প্রেডিকশন করিয়ে গাইড মেনে চলুন। খুব খারাপ নেই। হেলথের দিকে বাবা-মার ক্ষেত্রে একটু প্রবলেম, কিন্তু আপনার দিকে খুব খারাপ আছে এমনটা কিন্তু নয়। তবে একটু তো ভুগবেন স্বাভাবিক। এটা বলা লাগে না। এটা আমরা প্রত্যেকেই চলতে গেলে আমাদের ভুগতেই হয়। প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা জাতক, প্রত্যেকটা প্রাণী এটা নিয়ে বলার, এগুলো কিন্তু খুব বড় ভয়ঙ্কর কিছু এমনটা কিন্তু নয়। যদি না খুব পীড়িত থাকে। ঠিক আছে? কোনো রাশি প্ল্যানেটগত যদি খুব পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা প্রশ্ন। হুম? তো এর জন্য আমাদের ওভারঅল একটা প্রেডিকশন করিয়ে গাইড মেনে চলাটাই আমাদের উচিত। তাহলে ভালো থাকা যায়। ঠিক আছে? তো সর্বেসাকুল্যে আমি বলব যে আপনাদের এই বছরটা আপনারা নতুন চাকরি পাবেন, নতুন বিবাহ, নতুন প্রেমজ জীবন আপনাদের জন্য শুভ, এবং পুরনো প্রেম ফিরে এসে সেখানে বিবাহ, এগুলোও কিন্তু যেমন যোগ আছে, একই সঙ্গে যেখানে রয়েছেন ডিভোর্সের যোগও কিন্তু আপনার রয়েছে। যেখান থেকে মুক্তি পেয়ে একটা ভালো জীবন আপনি আবার গড়তে পারবেন। ঠিক আছে? আর বারবার বলছি যে যারা চাকরি, বিশেষ করে আ যারা রয়েছেন শিক্ষকতার দিকে যাচ্ছেন, সেটা প্রাইমারি হতে পারে, আপার প্রাইমারি হতে পারে, সেটা 9, 10, 11, 12 প্রফেশনাল লেভেল, তাদের জন্য অত্যন্ত শুভ যোগ কিন্তু আছে। আর ডাক্তারি পরিষেবায় যারা রয়েছেন তাদের সাফল্য, চরম সাফল্য পাবেন তারা। এছাড়া যারা বিদেশে শিক্ষা লাভের জন্য একটা সুযোগ খুঁজছেন, সেই সুযোগটাও আপনারা পাবেন। ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আমি চাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যুক্ত হয়ে পড়ুন। আর কিছুই বলব না, এবং যদি চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে বলব যে আমি প্রত্যেকটি ট্রানজিটে আমি আপনাদের কিছু রেমেডি বলব, সেই রেমেডিগুলো করলে আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন। কেমন? আজকে এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।